আসসালামু আলাইকুম। শেষ 20 দিনের রিভিশন পরিকল্পনা নিয়ে আজকে আমাদের বিশেষ কথাবার্তা। মূলত এটাই আমাদের রিভিশন নিয়ে শেষ কথাবার্তা। আমরা এরপরে প্রতিদিনে যেভাবে ভিডিও তৈরি করার কথা ছিল সেরকমটা করবো না। আমরা একটা ভিডিওতে তোমার যত প্রয়োজনীয় কথা, তোমার যত করণীয় আমরা আলোচনা করব। আর এই ভিডিও ডেসক্রিপশনে প্রতিদিনের যে আমরা এক্সাম দিই, যে প্রতিদিন এক্সাম লিঙ্কটা দেওয়া থাকবে, তুমি প্রত্যেকদিন এখান থেকে এক্সাম দিতে পারবা এই ভিডিও ডেসক্রিপশনে। তাই কি করতে হবে, তোমার এই ভিডিওটা সেভ করে রাখতে হবে অথবা তোমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভাই আমরা ডেসক্রিপশনে দেখবা এক্সামের লিঙ্কের ক্ষেত্রে ডে 1, ডে 2, ডে 3 এভাবে ডে 20 পর্যন্ত দেওয়া থাকবে। অলরেডি ডে 2 পর্যন্ত আপডেট হয়ে গেছে ইনশাল্লাহ, তোমরা সেখান থেকে দেখবা। এখন আমরা কিভাবে রিভিশনটা দিব এই নিয়ে কথা অলরেডি বলে ফেলছি আমি আরো আগের ভিডিওগুলোতে। তারপরেও একটু সাম আপ করবো আর কি, তোমার কি করা উচিত এখন একেবারে। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে বিভাগেরই হও না কেন, এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি ভাইয়া। 20 দিনের রিভিশন পরিকল্পনার আমরা কিভাবে আগাবো ভাইয়া? সহজ কথা, আমরা 5টা ধাপ ফলো করবো, জাস্ট 5টা ধাপ। প্রথম ধাপটা কি ভাইয়া? ও রুটিন অনুযায়ী রিভিশন, ও রুটিন অনুযায়ী রিভিশন। ভাই এইটা আমি অলরেডি তোমাকে রুটিন করে দিয়েছি ভাইয়া, তুমি ভিডিও ডেসক্রিপশন চেক করলে সেই রুটিনটা পাবা। রুটিন অনুযায়ী রিভিশন আমরা ধাপ 1 অলরেডি করা আছে, 20 দিনের প্রপার রুটিন করা আছে। তোমার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ কমপ্লিট হবে এবং তোমার দিনে অনেক বেশি পড়া লাগবে না, আবার অনেক চাপ অনুভব করা লাগবে না। ডে বাই ডে তুমি যদি আগাইতে থাকো, ডে 1 থেকে ডে 20 পর্যন্ত তোমার সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তারপর দেখো তো সময় নির্বাচন। আমরা আরেকটা ভিডিওতে এই একটা দিনকে কিভাবে লম্বা করতে হয়, দিনের সময়গুলোকে তুমি কিভাবে কোন সাবজেক্টের জন্য নির্বাচন করবা, তুমি কখন কোন সাবজেক্ট পড়লে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, আমরা এই কথাগুলো বলে আসছি। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিব। তাছাড়া আমাদের রুটিনেই এই সময়টা দেওয়া আছে, তুমি কোন সময় কি পড়বা বা পড়তে পারো রুটিনেই দেওয়া আছে। তুমি তোমার মনের মতো করে বা প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারো। এখন এই ধাপ 3, ধাপ 4 তোমার জন্য এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে ধাপ 1 আর 2 আমি অলরেডি করে দিয়েছি। ধাপ 1, 2 আর ধাপ 5 এই তিনটা আমি হেল্প করবো না, আমি অলরেডি করে দিয়েছি তোমাকে। 5 এক্সাম তুমি নিজেকে যাচাই করার জন্য এক্সাম দিতে পারবা। এখন ধাপ 3 আর 4 এইটাই কিন্তু তোমার মুখ্য বিষয় আর কি। এখন ধাপ 3 হচ্ছে তুমি রিভিশনটা দিবা। দেখো রুটিন তৈরি করছো, সময় নির্বাচন করছো, এখন রিভিশন কিভাবে দেবা? মেইন বই পড়বা, এখানে নাকি অন্য কিছু পড়বা? বা সহজ কথা হচ্ছে, যদি তোমার কাছে দাগানো বই থাকে, মানে তুমি দাগিয়ে দাগিয়ে পড়ে আসো, যখন তুমি পড়াশোনা করছো তখন দাগিয়ে পড়ে আসছো, তাহলে ওই দাগানো বই যদি থাকে তাহলে দাগানো বই পড়বা। আর যদি এমনটা হয় তুমি নোট করে রাখছো, পড়ার সময় নোট করতে হয়, এই একটা অনেক সুন্দর একটা অভ্যাস তোমার আছে, পড়ছো প্লাস নোট করে রাখছো, তাহলে এই দাগানো বই আর নোট দেখবা, দাগানো বই আর নোট। এখন যদি এমন হয় ভাই তোমার নোটও নাই, তোমার দাগানো বইও নাই, তোমার নোটও নাই, দাগানো বই নাই, তাহলে তুমি একটা হেল্প নিতে পারো আর কি। সেটা হচ্ছে তোমার কোনো বন্ধুর কাছে যদি এমন হয় যে নোট আছে বা দাগানো বই আছে, যে কোনো একটা আছে, তাহলে ওটা কালেক্ট করা লাগবে। এখন তো কালেক্ট করা খুব ইজি ভাইয়া, এটা তোমার হচ্ছে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবা, লিঙ্ক নিয়ে নিতে পারো। কাছে বলে নোট তো এমনি কেউ শেয়ার করবে না, ছবি তুলে নিয়ে আসতে পারো, এটা করা যেতে পারে। কোনো সিনিয়র যদি এমন হয় যে তোমার কাছে দাগানোর বই নেই, বাট তোমার কোনো সিনিয়রের কাছে আছে বা অ্যাডমিশন পরীক্ষা দিছে, তাহলে দেখবে তোমার সেই সিনিয়রের কাছে দাগানো বইটা আছে, তুমি সেই বইটা নিতে পারো বা বইয়ের ছবি তুলে নিতে পারো। ওকে, সহজ হবে আর কি। দাগানো দাগানো বই পড়তে হবে, এই জন্য তোমার এমসিকিউ এর জন্য আনসার করা অনেক ইজি হয়। জাস্ট এমসিকিউ এর জন্য দাগানো বই পড়া লাগবে। আর সিকিউ এর জন্য কি করবো আমরা? আমাদের বোর্ড প্রশ্ন অনুশীলন। এখন দেখো তোমার মূল বইও নাই, তোমার নোটও নাই, তোমার কারো কাছে হেল্প নিবা সেও নাই, মানে তুমিও নোট করো নাই, তোমার বন্ধুও করো নাই, তুমিও দাগাও নাই, তোমার বন্ধুরাও দাগায় নাই, তোমার কোনো সিনিয়র নাই যে অ্যাডমিশন কোচিং করছে বা অ্যাডমিশন পরীক্ষা দিছে, কারণ তার দাগানো বই আছে, এরকম কেউ নাই। তাহলে কি করবা? তাহলে ধাপ 4, ধাপ 3 স্কিপ করে ধাপ 4 চলে আসবা। এই ক্ষেত্রে প্রচুর বোর্ড প্রশ্ন তুমি সলভ করবা, এই ক্ষেত্রে সিকিউ এমসিকিউ দুইটাই। আর যাদের দাগানো বই আছে বা নোট আছে, যাদের দাগানো বই বা নোট আছে বা যারা সিনিয়রের কাছ থেকে অ্যাডমিশনের জন্য দাগানো বই কালেক্ট করছে, তাদের জন্য এমসিকিউ এখানে হয়ে যাবে। তুমি জাস্ট এখানে কি করতে পারো? সিকিউ গুলো সলভ করবা। বোর্ড কোশ্চেন অনুশীলন বা এই কথা মানে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমার করতে হবে এমনটা না, তুমি প্রশ্নগুলোতে চোখ বোলাবা। যে প্রশ্নগুলো দেখে, যে উদ্দীপক পড়ে, উদ্দীপকের সাথে প্রশ্নগুলো পড়ার পর যখন মনে হবে তুমি এই প্রশ্নটা পারবা, স্কিপ করে আসবে। শুধু পারবা এই বিশ্বাস না, তুমি দেখবা যে কি কি হতে পারে, কি কি ধাপ হতে পারে, কোন কোন ধাপে আগানো যেতে পারে। তোমার মনের সাথে যখন দেখো বই ঠিক আছে, ওইভাবে লেখা আছে বা বুঝতে পারছো,
দেন চলে আসো। যে প্রশ্নগুলো দেখার পর মনে হয় এটা পারবার একটু সমস্যা আছে বা সমস্যা হতে পারে, ওই প্রশ্নটা খাতায় করে নেবা, এমনটা করাই লাগবে ভাইয়া। আমরা যে জিনিসগুলো বাসায় পারি ওই সেম জিনিসগুলো আবার অ্যাডমিশন পরীক্ষায় ভুলে যাই। আমাদের এমন অ্যাডমিশন বলতে এইচএসসি পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে আমরা ভুলে যাই, এমনটা হতে পারে। ঠিক আছে ভাইয়া? এই জন্যই যে প্রশ্নগুলো মনে হয় তুমি পারবা ওইগুলো জাস্ট একটু দেখে নিবা, আর যেগুলো মনে হয় তোমার সমস্যা হতে পারে বা করার প্রয়োজন আছে ওইগুলো তুমি নিজে খাতায় করবা ভালোভাবে। ঠিক আছে? এমন প্রশ্ন খুব বেশি আসলে নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে ধাপ 3 আর ধাপ 4 তোমার এই দুইটা জায়গায় অনেক বেশি ফোকাস দেওয়া লাগবে। ধাপ 3 ধাপ 4, ধাপ 3 অনেকেরই স্কিপ করা লাগতে পারে, আমি জানি, তাহলে আমরা মফস্বলে আছি, ম্যাক্সিমামই নোট করি নাই, দাগে মেন বই কোনো দাগায় পড়ি নাই, কিন্তু আমরা এই কাজটা চাইলেই করতে পারবো। কোনো সিনিয়র তো অ্যাডমিশন দিছে, এমন অনেক সিনিয়র আছে, তার বই নিয়ে আসতে পারবো, আবার হতে পারে বন্ধু ফ্রেন্ড করছে, নোট করছে, তাদের নিতে পারবো। তারপর দেখো ধাপ 5 অল্প সময়ে নিজেকে যাচাই, বা নিজেকে যাচাই, ঠিক আছে, কিন্তু সবচেয়ে ইফেক্টিভ হবে অল্প সময়ে। তুমি সারাদিন 10 ঘন্টা পরে 2 ঘন্টা পরীক্ষা দিলা, ভাই এখন পরীক্ষা দেওয়ার সময় না। যাদের এখন সম্পূর্ণ সিলেবাস শেষ, তুমি সব পারো, তারা পরীক্ষা দিতে পারো। কিন্তু সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমরাও সারাদিন মানে দিনের একেবারে বেশ 2-3 ঘন্টা ধরে পরীক্ষা দেবো, এমন সময় আমাদের এখন হাতে নাই। আমাদের অল্প সময় অধিক পরিমাণ পড়া লাগবে। তাহলে সারাদিন কি পড়লাম, কতটুকু সেটা কার্যকরী হয়েছে, সেটা বোঝার জন্য কি করতে পারি আমরা, সেটা বোঝার জন্য অল্প সময়ে পরীক্ষা নিজেকে যাচাই করতে হবে। অল্প সময়, মানে 20 মিনিট, 25 মিনিট, 15 মিনিট, এই টাইমগুলোতে তাহলে কি করতে পারি, পরীক্ষা দেওয়া লাগবে। এখন পরীক্ষা তুমি কোথায় দিবা? পরীক্ষা কোথায় দেবা? নিজের বাসা থেকে নিজের ফোনে, আমি তোমাকে লিংক দিব এই ভিডিও ডেসক্রিপশনে, প্রতিদিন তুমি লিংক পেয়ে যাবা ডে 1 থেকে ডে 20 পর্যন্ত। আমরা 2 দিনের অলরেডি লিংক আপডেট করা আছে, ডে 1 ডে 2। আর আমরা যে রুটিনটা দিছি ওই রুটিন অনুযায়ী, ওই সিলেবাস অনুযায়ী তোমার পরীক্ষা হবে। ওকে, আমরা তাহলে এখানে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে পরীক্ষা দেব। সময় 20 থেকে 25 মিনিট, টোটাল 25 মার্কের একটা এমসিকিউ, 25 মার্কের একটা এমসিকিউ থাকবে। সারাদিন তুমি যা পড়বো বা সিলেবাসে বা রুটিনে যা দেওয়া আছে ওইগুলো বিষয়ের উপর একটা পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে ভাইয়া? তাহলে ধাপ 5 যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমাদের এই ধাপগুলো যদি প্রতিদিন বা রিভিশনের সময় তুমি ফলো করো, আশা করি সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এবং অনেক ভালো একটা রেজাল্ট হবে। ঠিক আছে ভাইয়া? আর এর বাহিরে তোমার যে কাজগুলো করার প্রয়োজন, মূলত যে কাজগুলো করলে তোমার কনফিডেন্ট বাড়ে, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে, ওই কাজগুলো তুমি করতে পারো। আর যেগুলো করলে আত্মবিশ্বাসটা কমে যায়, দুর্বল লাগবে, হ্যাঁ, অপরাধী ফিল হয়, ওই কাজগুলো অ্যাভয়েড করা লাগবে। সারাদিন সময় নষ্ট হয় এমন কাজগুলো না করি। আর যদি মনে হয় ভাইয়া আমি তো এখন রিভিশন নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড দেবো না, এটাই আমার লাস্ট ভিডিও তোমার রিভিশন নিয়ে, আরও অনেক কাজ আছে তো হাতে, ওই কাজগুলো করা লাগবে। আর যদি মনে হয় যে আরও তোমার কোনো একান্ত প্রশ্ন আছে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করবা, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো ইনশাল্লাহ, সেখানে সলভ করে ট্রাই করবো। তারপর যদি মনে হয় যে না ভাই কমেন্টে করার মতো না, আরও একটু ডিপলি সমস্যা, তাহলে অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে কি করে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো, এখানে এক্সাম লিঙ্কও থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকবে, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারবা। অবশ্যই মেসেজ দিবা ভাই, ফোন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজটা দিতে পারো তুমি। আর এইটাই, এই তো, আর কিছু করার নেই। আর আমরা এখন তো রেজাল্ট আমরা হাতে পাবো না, জাস্ট আমাদের কাজ একটাই, সর্বোচ্চ পরিশ্রম করে দেওয়া, সর্বোচ্চ পরিশ্রম করবো আমরা, মূল্যায়ন ইনশাআল্লাহ আল্লাহ করবেন। ঠিক আছে ভাই? আর সবশেষে রিকোয়েস্ট, এই চ্যানেলটাতে তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন জার্নির যে নির্দেশনা দেওয়া হয়, ইভেন ক্লাস নেওয়া হয়, বায়োলজির স্পেশালি বায়োলজির যে ক্লাসগুলো আছে সেগুলো নেওয়া হয়, পিওর কন্টেন্ট তুমি পাবা, হয়তো হোয়াইট বোর্ড কিন্তু পিওর কন্টেন্ট পাবো, তুমি 2-1টা ক্লাস দেখলে বুঝতে পারো, বাট এখন দেখার দরকার নেই, তোমার হাতে অল্প সময়। কোনো জুনিয়র যদি থাকে তাকে সাজেস্ট করতে পারো এই চ্যানেলটাকে। ঠিক আছে ভাইয়া? আমরা প্রচুর পরিশ্রম করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ পড়লে আমাদের আত্মবিশ্বাস বাড়বে ভাইয়া, অনেক বাড়ে। বিশেষ করে তুমি একটা দিন যেদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছো সেই দিনে তোমার কনফিডেন্ট, আর অন্য একটা দিন যেদিন নামাজ পড়ো নাই, দেখো অনেক ডিফারেন্স। কনফিডেন্ট বাড়ানোর জন্য অনেক বড় কিছু করার দরকার নেই, ছোট ছোট বিষয়। যেদিন দেখো তুমি ক্রিকেট খেলো, একটু বেশি রান করছো, একটু ভালো রান করছো, বল করে 2-1টা ভালো উইকেট পাইছো, তোমার সারাটা দিন ভালো যাবে। তোমার একটা ফেভারিট টিম আজ জিতে গেছে, তুমি কিছুই করো নাই, জাস্ট বসেছিলাম, তোমার নিউজ শুনছো, তোমার ফেভারিট টিম জিতে গেছে, তোমার একটু কনফিডেন্ট কাজ করবে, একটু ভালো লাগবে। এটাই পজিটিভ কাজ ছোট ছোট করলে তোমার দেখবে অনেক বেশি ইমপ্যাক্ট হচ্ছে। সেম একইভাবে ছোট ছোট নেগেটিভ কাজও তোমার অনেক বেশি ক্ষতি করে দেবে। তাই আমরা ওই ছোট ছোট নেগেটিভ কাজ থেকে দূরে থাকবো, আর ছোট ছোট পজিটিভ কাজ
অবশ্যই করার চেষ্টা করব। আর নামাজ বাদ দেওয়ার কোনো ইয়ে নেই। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করবা আর কানেক্টেড থাকো। ঠিক আছে, পরিশ্রম করে যাও, আল্লাহ অবশ্যই ভালো কিছু রাখছে। আমরা অ্যাডমিশনেও এইচএসসির চাইতে বেশি সময় দিয়ে পরিশ্রম করব। এইচএসসিতেও আমরা যেভাবে রেজাল্ট প্রত্যাশা করি, আমরা অ্যাডমিশনে যেন সেই রেজাল্টটা পূরণ করতে পারি। এটা ভালো ভার্সিটি, ভালো মেডিকেল, ভালো ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট অর্জন করে। ওকে, তাহলে আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখা করবো, সেটা তোমার এইচএসসি পরীক্ষার ঠিক আগে বা পরীক্ষার পরে অ্যাডমিশন জার্নিতে। ওকে ভাইয়া, সেই পর্যন্ত দোয়া রইল তোমাদের প্রতি, আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।